Hi everyone, I am Engineer Chondi Paul. Show a fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট আর ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেট তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সন্স এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 23.43 বৃদ্ধি পেয়ে 5251 হয়েছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে 374.48 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও গ্রিন কালারই, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে বস্ত্র খাতের 32 কোম্পানির। শেয়ার বাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের 18টি কোম্পানির মধ্যে এপ্রিল 2024 সালের বিনিয়োগ হালনাগাদ প্রকাশ করেছে 51টি কোম্পানি। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এপ্রিল 2024 মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে 32টি কোম্পানির। একই সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে 16টির, অপরিবর্তিত রয়েছে 3টির। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো আলিফ ইন্ডাস্ট্রিজ, আলহাজ টেক্সটাইল, আলিফ ম্যানুফ্যাকচারিং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আর্লি মাই ইয়ার্ন, এপিক স্পিনিং, আর্গন ডেনিমস, দেশ গার্মেন্টস, ড্রাগন সোয়েটার, এনভাই টেক্সটাইলস, ইভেন্স টেক্সটাইল, ফারিশ নিটিং, জেনারেশন নেক্সট, হামিদ ফ্যাব্রিক্স, হাওয়েল টেক্সটাইল, কাটলি টেক্সটাইল, ম্যাক্সন স্পিনিং, মালিক স্পিনিং, মতিন স্পিনিং, মেট্রো স্পিনিং, মুজাফফর হোসেন স্পিনিং, মুন্নু ফেব্রিক্স, স্পেসিফিক ডেনিমস, প্যারামাউন্ট টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল, রহিম টেক্সটাইল, সাহাম কটন, সাহাম টেক্সটাইল, স্কোয়ার টেক্সটাইল, তমিজউদ্দিন টেক্সটাইল, ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইং এবং চাইনিজ স্পিনিং। আলিফ ইন্ডাস্ট্রিজ মার্চ মাসে কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 19.29%। এপ্রিল মাসে 12.43% বেড়ে দাঁড়িয়েছে 31.72%। একই সময়ে সাধারণ বিনিয়োগ 47.36% থেকে 12.43% কমে দাঁড়িয়েছে 37.01%। আলিফ ম্যানুফ্যাকচারিং মার্চ মাসে কোম্পানিটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 3.54%। এপ্রিল মাসে 0.969% বেড়ে দাঁড়িয়েছে 4.13%। একই সময় সাধারণ বিনিয়োগ 66% থেকে কমে হয়েছে 65.41%। আর্লি মাই ইয়ার্ন মার্চ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 3.28%। এপ্রিল মাসে 0.38% বেড়ে দাঁড়িয়েছে 4.26%। একই সময় সাধারণ বিনিয়োগ 51.69% থেকে 0.13% কমে দাঁড়িয়েছে 51.31%। হামিদ ফেব্রিক মার্চ মাসে কোম্পানি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 20.5%। এপ্রিল মাসে 0.02% বেড়ে দাঁড়িয়েছে 20.52%। একই সময় সাধারণ বিনিয়োগ 28.12% থেকে 0.02% কমে দাঁড়িয়েছে 28.1%। 5 মাসে বিনিয়োগকারীদের 1,32,000 টাকা গায়েব। চলতি বছরের প্রথম 5 মাসে জানুয়ারি হইতে মে 2024 শেয়ার বাজার সূচক কমেছে 951 পয়েন্ট এবং বিনিয়োগকারীদের মূলধন কমেছে 1,32,000 কোটি টাকা। চলতি বছরে 1 জানুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রধান সূচক ছিল 6,242 পয়েন্ট। 31 জানুয়ারি কমে দাঁড়িয়েছে 6,154 পয়েন্টে। বছরের প্রথম মাসে সূচক কমেছে
89 পয়েন্ট। পরের মাস ফেব্রুয়ারিতে অবশ্য সূচক বেড়েছে 31শে জানুয়ারি যেখানে সূচক ছিল 6153 পয়েন্ট, তা 28শে ফেব্রুয়ারি বেড়ে দাঁড়িয়েছে 6254 পয়েন্টে। ফেব্রুয়ারি মাসে সূচক বেড়েছে 101 পয়েন্ট। মার্চ মাসে সূচক কমেছে 425 পয়েন্ট। 28শে ফেব্রুয়ারি যেখানে সূচক ছিল 6254 পয়েন্ট, 31শে মার্চ তা কমে দাঁড়িয়েছে 5829 পয়েন্ট। এপ্রিল মাসে সূচক কমেছে 245 পয়েন্ট। 31শে মার্চ সূচক যেখানে ছিল 5829 পয়েন্ট, 30শে এপ্রিল তা কমে দাঁড়িয়েছে 5584 পয়েন্ট। আর মে মাসে সূচক কমেছে 333 পয়েন্ট। 30শে এপ্রিল সূচক ছিল 5584 পয়েন্ট, 30শে মে তা নেমে দাঁড়িয়েছে 5251 পয়েন্টে। চলতি বছরের 1 জানুয়ারি ডিএসির প্রধান সূচক ছিল 6242 পয়েন্ট আর বাজার মূলধন ছিল 7,80,823 কোটি টাকা। সর্বশেষ 30শে মে তারিখে সূচক নেমে দাঁড়িয়েছে 5251 পয়েন্টে আর বাজার মূলধন কমে দাঁড়িয়েছে 6,48,922 কোটিতে। অর্থাৎ চলতি বছর প্রথম 5 মাসে জানুয়ারি হইতে মে ডিএসি সূচক কমেছে 991 পয়েন্ট। বিনিয়োগকারীদের মূলধন কমেছে 1,31,901 কোটি টাকা। বিদায়ী সপ্তাহে ডিএসির প্রধান সূচক কমেছে 60 পয়েন্ট, বিনিয়োগকারীদের মূলধন কমেছে 4,144 কোটি টাকা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত গোল্ডেন সন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। গোল্ডেন সন্স লিমিটেডের ট্রেডিং কোড হলো গোল্ডেন সন্স। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর হয়েছে 20 টাকা। 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল গোল্ডেন সন্সের 12 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর গোল্ডেন সন্সের উঠেছিল 27 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 171.73 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 45.39 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 17,29,772টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। By the financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল -0.99, 20 সালে -1.05, 21 সালে 0.3, 22 সালে -0.29, 2023 সালেও -0.75। অর্থাৎ গোল্ডেন সন্স কোম্পানিটির ইপিএসের গ্রোথ মাইনাসে আছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 21.08, 20 সালে 20.03, 21 সালে 20.22, 22 সালে 19.74, 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 18.99। অর্থাৎ গোল্ডেন সন্সের এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল -17.031 কোটি টাকা। এখান থেকেও 2023 সালে হয়েছে মাইনাস, কিছুটা কমেছে 12.951 কোটি টাকা। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 0.55, অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ ভেরি পুয়ার। লিস্টিং এর এই কোম্পানিটি শেয়ার বাজারে 2007 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023-তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 30.29% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে 2023 সালে ছিল 25.28% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই। পাবলিকের কাছে ছিল 43.83% শেয়ার। কিন্তু 2000 শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024-এ ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা বেড়ে হয়েছে 31.25% শেয়ার আর পাবলিকের শেয়ার কমে হয়েছে 38.46% শেয়ার। অর্থাৎ পাবলিকের শেয়ার কমেছে আর ইনস্টিটিউশনের শেয়ার 2024 সালে এসে গোল্ডেন সন্সের
বৃদ্ধি পেয়েছে। ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। গোল্ডেন সন্সে শর্ট টার্ম লোন রয়েছে হলো 175.494 কোটি টাকা এবং লং টার্ম লোন 15.994 কোটি টাকা। গোল্ডেন সন্স এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 17.17 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 5.20 কোটি শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 5.37 কোটি শেয়ার আর পাবলিকের কাছে রয়েছে 6.60 কোটি শেয়ার। 30 এপ্রিল 2024 তারিখে ইনস্টিটিউশনের শেয়ার 1.7% বৃদ্ধি পেয়েছে এবং পাবলিকের কমে গেছে এই শেয়ারটা। এখন গোল্ডেন সন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি, আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে যে গ্রিন কালার ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই জিরো লাইনের উপরে আছে। বর্তমানে গোল্ডেন সন্স এই শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এই স্টকটি প্রায় এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রফিট করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।